লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী ফোরামের পক্ষ থেকে আজকে আমরা যুক্তরাজ্য বিএনপির দুই অত্যন্ত পরিশ্রমী নেতা, যুক্তরাজ্য বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আবু নাসির শেখ এবং আরাফাত রহমান কোকো স্মৃতি টুর্নামেন্টের কোঅর্ডিনেটর, অত্যন্ত পরিচিত মুখ যুক্তরাজ্যে আবু নাসির শেখ, এবং যুক্তরাজ্য বিএনপির আরেক ছাত্র বিষয়ক সম্পাদক জনাব ইমতিয়াজ আনাম তানিমের যুক্তরাজ্যে আগমন উপলক্ষে আমরা একটি মত বিনিময় সভা ও নৈশভোজের আয়োজন করেছি। সৌভাগ্যক্রমে সেখানে আমাদের সাথে উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক সাহেবের একান্ত সচিব, সাবেক ছাত্রনেতা জনাব ইব্রাহিম খলিল সাহেব, এবং আমাদের আজকের এই অনুষ্ঠানের আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের প্রধান অতিথি যুক্তরাজ্য বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব আবুল কালাম আজাদ ভাই সহ যুক্তরাজ্য বিএনপির এবং আমাদের লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী ফোরামের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং সাবেক কেন্দ্রীয় যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দরা আজকে আমাদের এই মত বিনিময় সভায় উপস্থিত হয়ে আজকের আমাদের এই অনুষ্ঠানকে সফল করেছেন। আজকে আমার অত্যন্ত প্রিয় শেখ নাসির আসছে, দেশে ছিল, তাকে নিয়ে লক্ষ্মীপুরবাসী একটা আয়োজন করছে, সম্বর্ধনা এটা বলুন। তো আমি এখানে আসলাম তাদেরকে সম্মান দেওয়ার জন্য। আর ভেরি নাইস প্রোগ্রাম হচ্ছে, তারা ভেরি ওয়েল অর্গানাইজ অ্যান্ড দ্য ভেরি পলিটিক্যালাইজ পিপুল। হোয়াট আই সেড আমি বলছি, এখানে বলছি, ভালো লাগছে, দেয়ার অল পলিটিক্যালাইজ পিপুল। আমি আশা করি তাদের ভবিষ্যৎ কামনা করছি। তানিম বা নাসিরে উইশ অল দি সাকসেস। মত বিনিময় সভায় উপস্থিত হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি এবং সবার সাথে কথা হলো আমাদের যারা এখানে দীর্ঘদিন সরকার বিরোধী ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। এখানে সবচেয়ে বড় আন্দোলন হয়েছিল এই ইউকেতে, সেই ভাইদের সাথে এসে আজকে প্রোগ্রামে উপস্থিত হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি এবং সবার সাথেই আলোচনা হইল দেশের উন্নয়ন, সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আমরাও কথা বলেছি, ওনাদের কথাগুলো শুনেছি। আমরা চেষ্টা করব আর কি প্রবাসী ভাইদের জন্য। বাংলাদেশ গভর্নমেন্ট বর্তমান তারেক রহমানের নেতৃত্বে প্রধানমন্ত্রী সবসময় চেষ্টা করছেন প্রবাসী ভাইদের জন্য কিছু না কিছু ভালো কিছু করার জন্য। লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী ফোরাম ইউকে কর্তৃক আয়োজিত এই মত বিনিময় সভায় উপস্থিত থাকতে পারে অত্যন্ত আনন্দিত। আমরা দীর্ঘদিন গত 17 বছর লন্ডনে আন্দোলন সংগ্রাম করেছি, ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছি। আমরা এখন বর্তমানে দেশে যেতে পারছি এবং দেশে থাকতে পারছি। বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক একটা স্থিতিশীল পর্যায়ে রয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতৃত্ব দিচ্ছে। আমরা তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাব। আমরা অঙ্গীকারবদ্ধ, আমরা বাংলাদেশে যাচ্ছি এবং বাংলাদেশে মানুষের কল্যাণে, বাংলাদেশের সমাজকে উন্নত করার জন্য, বাংলাদেশের মানুষকে সেবা করার জন্য আমরা সর্বদা আছি। আজকে আয়োজন হয়েছিল লক্ষ্মীপুর জাতীয়তাবাদী ফোরামের আমাদের দুই স্বনামধন্য সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক, আমাদের ক্রীড়া অনুরাগী আবু নাসির শেখ এবং আমাদের ইমতিয়াজ আনাম তানিম। তাদের সৌজন্যে ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ গড়াতে জন্য জনাব তারেক রহমান যেভাবে বাংলাদেশ ঘটছেন, বিশেষ করে ক্রীড়া ক্ষেত্রে এই দুজন অবদান রাখবেন। আজকে লক্ষ্মীপুর জাতীয়তাবাদী ফোরাম আপনারা যারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, আমি সকলকে লক্ষ্মীপুর জাতীয়তাবাদী ফোরাম ইউকের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং সাংবাদিক ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই, ওনারা আমাদের এই সংবাদটাকে কভার করার জন্য। এবং আমি আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথিকে আমার এই লক্ষ্মীপুর জাতীয়তাবাদী পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ আমাদের আজকে যারা আয়োজন করেছেন এই লক্ষ্মীপুর জাতীয় ফোরাম ইউকে। জানেন আমাদের এখানে আমাদের অনেক অতিথি আছেন, আমি তাদের ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং যারা এখানে উপস্থিত হয়েছেন এবং আপনি যে সাংবাদিক সাহেব, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। যে আমাদের জানেন এখানে আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী একান্ত সচিব অনেক কিছুই বলেছেন যে আমাদের প্রবাসীদের যে বিভিন্ন ধরনের বিষয়ে উনি সারা বাংলাদেশেই বিভিন্ন ধরনের অনুদানের ব্যাপারে, ক্রীড়া সামগ্রীর ব্যাপারে সহযোগিতা করবেন এবং আমিও আমার ব্যক্তিগত জায়গা থেকে যতটুকু সহযোগিতা দরকার প্রবাসীদের আমি ইনশাআল্লাহ সাথে থাকবো।